হ্যালো কোডার্স, আমি সামিউল আরফিন বলছি ফ্রম জাভা 3 প্রোগ্রামার্স থেকে। আমরা একটা ব্লগ তৈরি করতে যাচ্ছি। আমরা আমাদের ব্লগটি তৈরি করব স্প্রিং এমভিসি, মাইএসকিউএল, হাইবারনেট, জেপিএ এবং আমরা জাভা ভার্সন হিসেবে ব্যবহার করছি জেডিকে 8 এবং আমরা এই ব্লগে অ্যাকচুয়ালি কি থাকবে? ব্লগে একটি মাস্টার পেজ থাকবে। মাস্টার পেজে আমরা ব্লগ পোস্টগুলো শো করব ক্যাটেগরি ওয়াইজ এবং আমাদের একটা অ্যাডমিন প্যানেল থাকবে। অ্যাডমিন প্যানেলে যিনি অ্যাডমিন থাকবেন উনি লগইন করবেন। উনি লগইন করতে পারবেন। লগইন করার পর উনি ক্যাটেগরি অ্যাড, এডিট এবং ডিলিট করতে পারবেন এবং উনি আমাদের যে ক্যাটেগরি ওয়াইজ যে পোস্টগুলো থাকবে এই পোস্টগুলার ক্রুড অপারেশন অ্যাডমিন করতে পারবেন এবং এই ব্লগ প্রজেক্টে আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করব এবং যে সফটওয়্যারগুলো ব্যবহার করতে যাচ্ছি ইনিশিয়াল লেভেলে আপনাদের হয়তো প্রবলেম হতে পারে যে কোন ভার্সনটা আমি ব্যবহার করব, কোন ভার্সনটাতে আমাদের কনফ্লিক্ট হবে না। আমরা আপনাকে সেটাও বলে দিচ্ছি। আমরা ব্যবহার করছি Spring Tool Suite as a IDE এবং এটার ভার্সন হচ্ছে 3.8.1 এবং Apache Tomcat as a সার্ভার আমরা ব্যবহার করতে যাচ্ছি এবং এটার ভার্সন হচ্ছে 8.0.1। সো প্রথমে আপনাদেরকে স্প্রিং টুল স্যুটটা ডাউনলোড করে নিতে হবে। আপনি কোথা থেকে ডাউনলোড করবেন? আপনি আমাদের এই লিংকে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক ভার্সন আছে। সো আমরা ব্যবহার করছি এই মুহূর্তে STS 3.8.1 অ্যান্ড Apache Tomcat আমরা ব্যবহার করছি ভার্সন 8। সো এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা যে আর্কাইভ লেখাটা আছে, আপনি আর্কাইভসে যাবেন। যাওয়ার পরে আপনি ভার্সন একদম সবার উপরেটা যাবেন। সরি, 8.0.1 এবং আপনি দেখতে পাচ্ছেন বিন ডিরেক্টরি। আপনি বিন ডিরেক্টরিতে যাবেন। যাওয়ার পর একদম নিচে আসবেন। যেহেতু আমি উইন্ডোজ ব্যবহার করছি অ্যাজ অপারেটিং সিস্টেম। তো দেখতে পাচ্ছেন আপনি অ্যাপাচি টমকেট 8.0.1.zip ফাইল। এই দুইটা ফাইল আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হওয়ার পরে আপনার প্রথম কাজ হলো এক্সট্রাক্ট করা। অ্যাপাচি টমকেট এক্সট্রাক্ট হয়ে গেছে। সো আমরা এটাকে রিনেম করছি অ্যাজ এ টম ক্যাট। আপনি যে কোনো নামই দিতে পারেন ইচ্ছা করলে এবং স্প্রিং টুল স্যুটটাকে আমরা এক্সট্রাক্ট করে নিচ্ছি। এটা আমাদের দরকার নেই, ডিলিট করে দিচ্ছি। টমকেটটাকে আপনি কপি করবেন, কপি করে আপনার সি ড্রাইভে পেস্ট করবেন। এখন টমকেটটাকে পেস্ট করার পর টমকেট আপনার কিছু কনফিগারেশন করে নিতে হবে। কনফিগারেশনটা আপনি কিভাবে করবেন? আপনি প্রথম যাবেন টমকেটে এবং সেখানে যাবেন কনফিগারেশন ফোল্ডার এবং কনফিগারেশন ফোল্ডার আপনি দেখতে পাচ্ছেন টমকেট ড্যাশ ইউজার্স ডট এক্সএমএল একটা ফাইল আছে। ফাইলটাতে ডাবল ক্লিক করবেন এবং আমরা এখানে কিছু কনফিগারেশন একমাত্র ওয়ান লাইন কোডটা লেখা আছে এক্সএমএল কোড। আমি জাস্ট কপি করছি, আপনাদেরকে ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে কোডটা। আমি আমি আপনাকে আবারও বলছি, আপনি যাবেন সরি টমকেট ইউজার ডট এক্সএমএল ফাইলে, এখানে একদম নিচে আসবেন। আসার পরে ঠিক এই জায়গাটায় আপনি এটা পেস্ট করে দিবেন। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড দেওয়া আছে, ইউজার নেম দেওয়া আছে। তো পাসওয়ার্ড আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন। আমি দিচ্ছি জাভা ইই এন্ড আপনি ইউজার নেম দিতে পারেন জাভা ইই। এটা একান্ত আপনার নিজস্ব ব্যাপার, আপনি পাসওয়ার্ড এবং ইউজার নেম কি দিবেন। সো এখন আমাদেরকে টমকেটটা রান করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি টমকেটটা রান করছে কিনা, আমাদের সার্ভারটা স্টার্ট হচ্ছে কিনা। আপনি সি ড্রাইভে যাবেন, টমকেটে যাবেন, যাওয়ার পর দেখতে পাচ্ছেন বিন নামে একটা ফোল্ডার আছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন startup.bat নামে একটা ফাইল আছে। আপনি ডাবল ক্লিক করবেন, ওকে রান, অ্যালাউ অ্যাক্সেস
হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সার্ভারটা রান হয়েছে ১৪৩৮ মিলি সেকেন্ডে। সো এখন আপনি যেকোনো একটা ব্রাউজারে যাবেন। তো ব্রাউজার হিসেবে আমরা ব্যবহার করছি Google Chrome। আপনি যেকোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। লিখবেন localhost 8080। টমক্যাটের ডিফল্ট পোর্ট হলো 8080। হিট করবেন। দেখতে পাচ্ছেন না? আপনি যখন এই উইন্ডোটা দেখতে পাবেন, দ্যাট মিনস আপনার টমক্যাটটা আপনি সাকসেসফুল ইনস্টল দিতে পেরেছেন। যখন আপনি সার্ভার স্ট্যাটাসে যাবেন, এখানে আপনাকে চাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড। সো ইউজার নেম আমরা দিয়েছি জাভা ইই এবং সেম পাসওয়ার্ড আমরা দিয়েছি। আমি লগ ইন করছি। ইয়েস, আমাদের টমক্যাটটা সাকসেসফুলি লগ ইন হয়েছে। এখন আপনি সার্ভারটা অফ করবেন কিভাবে? আপনি এখানে দেখতে পাচ্ছেন যে shutdown.bat নামে একটা ফাইল আছে। আপনি ডাবল ক্লিক করবেন, রান। হ্যাঁ, আমাদের টমক্যাট এখন সাকসেসফুলি শাটডাউন হয়েছে। টেস্ট করার জন্য আপনি টমক্যাটে যাবেন, এন্টার প্রেস করবেন। আপনি দেখবেন যে না, আমাদের সার্ভারটা রান করছে না। দেখবেন আমরা অফ করে দিয়েছি সার্ভারটা। এখন আমাদের স্প্রিং টুলসটা দেখেছি আমরা অলরেডি আনজিপ করেছি আমরা। এটাকে আপনি এখান থেকে কপি করবেন। কপি করার পর সি ড্রাইভে পেস্ট করবেন। একটু সময় লাগছে যেহেতু ফাইলের সাইজটা অনেক বড়। ডান। এখন আহ, আপনি ইচ্ছা করলে এখানেও প্রজেক্ট ডিরেক্টরি তৈরি করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিফল্ট পিভোটাল টিসি সার্ভার দেওয়া আছে। সো আমি এসটিএস এর পিভোটাল টিসি সার্ভারটা ব্যবহার করছি না, যেহেতু আমরা অ্যাপাচি টমকেট ব্যবহার করছি। আপনাদের গ্যাদার থেকে একটা কথা বলে রাখি, স্প্রিং টুল স্যুট সে নিজস্ব একটা ডিফল্ট একটা সার্ভার প্রোভাইড করেন। তো আমি এটা ব্যবহার করতে যাচ্ছি না, আমি ব্যবহার করছি অ্যাপাচি টমকেট সার্ভার। সো এটা আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে। এখানে আমরা একটা প্রজেক্ট ডিরেক্টরি নিয়ে নিব, নাম দিব প্রজেক্টস। আপনি যেখানেতে আপনি সেখানে প্রজেক্ট ডিরেক্টরি ওপেন করতে পারেন অ্যাজ এ উইশ। আমি এখানে করছি। আমরা দেখতে পাচ্ছি sts.exe ফাইলটা, আমরা একটা ডেস্কটপ শর্টকাট তৈরি করছি exe ফাইলের। ইয়েস, ডাবল ক্লিক করছি। স্প্রিং টুল স্যুট ফার্স্ট রান করছে, সো একটু সময় লাগবে। আপনাকে একটু ওয়েট করতে হবে ধৈর্য সহকারে। আপনার পিসি কনফিগারেশন আপনাকে এবং ইন্টারনেট কানেকশন উপর ডিপেন্ড করবে যে আপনার স্প্রিং এর ডিপেন্ডেন্সি গুলো ডাউনলোড করতে আপনার কত সময় লাগবে। সো এখন আমরা ডিপেন্ডেন্সি ডাউনলোড করছি না, ব্রাউজ করে তার প্রজেক্ট ডিরেক্টরি আপনাকে দেখাই দিতে হবে। আমরা প্রজেক্ট ডিরেক্টরি হলো আমাদের প্রজেক্টস। ওকে ক্লিক করবেন। ওকে, একটু সময় লাগবে যেহেতু প্রচুর প্রচুর প্লাগইন লোড হচ্ছে। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্প্রিং টুল স্যুট ওপেন হয়েছে। সো এখন আমাদের এই স্প্রিং টুল স্যুটের সাথে অ্যাপাচি টমক্যাট সার্ভারের কানেকশন দিতে হবে। সেটা কিভাবে দিব? আপনি দেখতে পাবেন একদম বাম পাশে নিচে সার্ভার অপশনটা আছে। যদি আপনি এখানে সার্ভার অপশনটা না পান, আপনি উপরে যাবেন উইন্ডোজ, শো ভিউ, এবং আপনি আদার্সে যাবেন, কি লিখবেন সার্ভার। সার্ভারটা পেয়ে যাবেন। ওকে ক্লিক করলে আপনি এখানে সার্ভার অপশনটা চলে আসবে। আপনি নো সার্ভারস অ্যাভেলেবল এই লিঙ্কটাতে ক্লিক করবেন। সো আমরা যেহেতু ব্যবহার করছি অ্যাপাচি, সো
অ্যাপাচি আমরা ভার্সন ব্যবহার করছি টমকেট 8। নেক্সট ক্লিক করবেন এবং আপনি টমকেট সার্ভার ইচ্ছে করে নাম দিতেও পারেন, নাও দিতে পারেন। এবং আপনাকে সেকেন্ড যে টেক্সট বক্সে আপনাকে বলছে যে টমকেট ইনস্টলেশন ডিরেক্টরি আপনাকে দেখিয়ে দিতে হবে। ব্রাউজে ক্লিক করবেন, যেখানে আমরা টমকেটটা সেট আপ দিয়েছিলাম সেই ডিরেক্টরি আপনি দেখিয়ে দিবেন। আমি এখন আমার ডিরেক্টরি দেখিয়ে দিচ্ছি। ইয়েস, জাস্ট ওকে, নেক্সট অ্যান্ড ক্লিক ফিনিশ। সো ফার্স্ট টাইম দেখতে পাচ্ছেন যে টমকেট সার্ভারটা স্টপ হয়ে গেছে। আপনি অ্যাগেইন রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে স্টার্ট করবেন, অ্যালাউ অ্যাক্সেস অ্যাগেইন। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি আমাদের টমকেট সার্ভারটা সাকসেসফুলি রান করেছে এবং আমরা আমাদের টমকেট সার্ভারটাকে স্প্রিং টু স্যুট আইডি এর সাথে আমরা কানেক্ট করেছি। সো আপনারা ভালো থাকবেন। আমাদের নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখাবো কিভাবে আপনি স্প্রিং এমভিসিতে এমভিসি প্যাটার্নে আপনি হ্যালো ওয়ার্ল্ড লিখতে পারবেন। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।